সিংহাসন, প্রত্যেকটি বিধানসভার সমস্ত ইস্যু তুলে ধরবো আমরা। জানতে চোখ রাখুন ট্রাইব টিভি বাংলায়। এই মুহূর্তে আমরা চলে এসেছি কালিয়াগঞ্জ বিধানসভায়। এখানকার মানুষ কিসের নিরিখে ভোট দেবেন, কিসের নিরিখে বেছে নেবেন তাদের সাংসদকে, জেনে নেব এখানকার মানুষের মুখ থেকে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কালিয়াগঞ্জ বিধানসভার একেবারে গ্রাউন্ড জিরোতে। তুলে ধরবো এখানকার মানুষের সমস্যার কথা, এখানকার মানুষের কথা। ভোট আসে, ভোট যায়, কিন্তু দিন বদলায় না, প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়। এই কালিয়াগঞ্জ বিধানসভার দীর্ঘদিনের দাবি ছিল কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথের, কিন্তু সেই কাজ এখনো থমকে রয়েছে। রাজনৈতিক টানাপোড়েনে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। এখানকার সাধারণ মানুষ তারা যদি বুনিয়াদপুর যেতে চান তাদেরকে বাসে করে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। কিন্তু 30 বছর আগে এই রেলপথের কথা ঘোষণা হয়েছিল, কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথের কথা ঘোষণা হয়েছিল। আমরা ঠিক সেখানে দাঁড়িয়ে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে রেলের পিলার বসানো রয়েছে, কিন্তু রেলপথের চিহ্ন মাত্র নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষকে দীর্ঘদিন ধরে বাসে করেই এই পথ পাড়ি দিতে হয়। দীর্ঘদিনের দাবি মেনে আজও কিন্তু রেলপথ হয়নি। এখানকার মানুষ কিসের নিরিখে ভোট দেবেন, এই রেলপথের দাবি কি আদেও পূরণ হবে, সেদিকেই তাকিয়ে রয়েছেন কালিয়াগঞ্জ বিধানসভার মানুষরা। সেখানকার মানুষরা কি জানাচ্ছেন আমরা কথা বলবো। নমস্কার দাদা, কেমন আছেন? ভালো আছি। বারবার সাংসদ বদল হচ্ছে, কিন্তু তারপরেও বাস্তবায়িত হয়নি কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথ। কি জানাচ্ছেন এখানকার মানুষ, কথা বলে নেব। এই যে আপনাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথের, কিন্তু এতদিন পরেও সেই রেলপথের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না, কাজ একেবারে থমকে রয়েছে, কি বলবেন? দেখুন, এগুলো বলবো কি, ওরা তো প্রপোজাল দিয়ে যায় বুনিয়াদপুর টু কালিয়াগঞ্জ হওয়ার রাস্তা হওয়ার জন্য, কিন্তু বাস্তবিত এতদিন ধরে হচ্ছে না। এখন যতক্ষণ ভোট আসে ততক্ষণ এই ভালো ভালো কথা বলে যায়, যাহা ভোট চলে গেল যে যার মতো গন্তব্যে চলে যায়। আমরা পাবলিক জনসাধারণ যেটা ভোগান্তি হয় সেটা ভোগ করি। এই যে উনি বললেন যে ভোগান্তি হয়, আপনাদের কি ভোগান্তির শিকার হন আপনার? কতটা সমস্যা হচ্ছে এই রেলপথ না হওয়ার কারণে? না, আমাদের সমস্যা হচ্ছে কি যে আমরা বালুঘাট যেতে পারতাম এই রেলপথটা দিয়ে শুরু হতো। অনেক বৃষ্টির সব করাই আছে, কিন্তু এখন এটা চালু করে না, অনেক দিন হয়ে গেল। মোটামুটি ধরেন এটা 7 বছর 8 বছর হয়ে গেল। ওখানে পিলার টিলার সব গেড়ে রাখছে, কিন্তু কাজ এখনও হয়নি। ওইদিকে শুনছি যে ওইদিকে কাজ হয়েছে কিছু, কিন্তু এইটা করে না। কালিয়াগঞ্জে ব্রিজটাও করছে, তার সাইডে ব্রিজ করছে শ্রীরামমতির পাশে, কিন্তু এখনও কিছু করেনি, ট্রেন চালু হয়নি। আপনারা বলছেন যে ভোট এলে দেখা মেলে জনপ্রতিনিধির, বাকি সময় কি দেখা পান না? ওই ওরকম মানে পাবলিককে এইভাবে তো বলতেই থাকে ওরা, কিন্তু আসল তো কাজ কিছুই হয় না। এটাই মানে ওই দিক দিয়ে যদি রেল হতো আমাদের জনসাধারণের খুব সুবিধা হতো। বালুরঘাটে কুশমুন্ডি এদিক দিয়ে যাইতে পারতাম, খুব সুবিধা হতো আর কি। এইভাবেই আর কি। আবারও 24-এর নির্বাচন, কি আশা রাখছেন আপনারা? ওনারা তো প্রপোজাল দিয়ে যাচ্ছে, এবার আমরা দেখছি, এবার আমরা করব, এবার দেখব। প্রত্যেকটি রাজনৈতিক দলেই এই কথা বলছে। এখন বাস্তবে কতটা করবে এখন তারাই জানে। এলাকায় কোন কোন এমপিকে দেখেছেন? এমপি বলতে আমাদের এখানে আগে ছিল দেবশ্রী রায়চৌধুরী ছিলেন, তার আগে তো দাসমুন্সি ছিলেন, আমাদের দীপা দাসমুন্সি ছিলেন, তারপর আসলেন মোহাম্মদ সেলিম, তারপর আসলেন দেবশ্রী। তারা কি নিয়মিত এলাকায় আসেন? আসে, খারাপ না, আসে, কিন্তু ওনাদের তো এরিয়াটা বড়, সব দিকে ওনাদেরকে মেকআপ দিতে হবে। আসে, এমন কথা না আসে না। আমরা কথা বলে নিলাম এখানকার স্থানীয় মানুষের সঙ্গে। বারবার সাংসদ বদল হয়েছে, প্রিয়রঞ্জন দাসমুন্সি, দীপা দাসমুন্সি, মোহাম্মদ সেলিম, দেবশ্রী চৌধুরী, কিন্তু আশার আলো দেখেনি কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথ। এবার আবারও একটা লোকসভা নির্বাচন, এবার কিসের নিরিখে ভোট দেবেন মানুষ, সেদিকেই নজর থাকবে আমাদের।
দাঁড়িয়ে আছি কালিয়াগঞ্জের মূল রেলপথ এটি। আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু এদিকটা দেখাতে, আমার হাতের বাঁ দিকটা যেদিকে চলে গেছে সোজা রাধিকাপুর অবধি রেলপথ, আর আমার ডান দিকে এদিকে সোজা গেলে চলে যাচ্ছে রায়গঞ্জ। আর ঠিক আমার সামনে থেকে এখান থেকে কিন্তু এই রেলপথ সংযুক্ত হতো বুনিয়াদপুরের রেলপথ। বুনিয়াদপুরের রেলপথ এই দিক থেকে সোজা সংযুক্ত হতো কালিয়াগঞ্জের মূল রেল লাইনের সঙ্গে। আর বুনিয়াদপুরের সঙ্গে কালিয়াগঞ্জের মূল রেলপথ সংযুক্ত হলে কালিয়াগঞ্জের মানুষ যেমন উপকৃত হতেন, পাশাপাশি উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর দুই জেলার মানুষই কিন্তু উপকৃত হতেন। পাশাপাশি কালিয়াগঞ্জে কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্য অনেকাংশেই কিন্তু বৃদ্ধি পেত। কিন্তু দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও এখনও অধরা সেই রেলপথ, এখনও সেই রেলপথের কাজ অসম্পূর্ণ। জমি অধিগ্রহণ শুরু হলেও বিভিন্ন কারণে আটকে রয়েছে, থমকে রয়েছে সেই রেলপথ তৈরির কাজ। সময়ের চাকা ঘুরে আরও একটা লোকসভা নির্বাচন। এই নির্বাচনে আবারও নির্বাচিত হবেন সাংসদ। কিন্তু কালিয়াগঞ্জবাসীর স্বপ্ন, কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথ কি আদেও স্থাপন হবে? আদেও কি বাস্তবায়িত হবে কালিয়াগঞ্জবাসীর স্বপ্ন? সেদিকেই নজর থাকবে আমাদের। ক্যামেরায় বিনয় বর্মনের সঙ্গে অনন্যাদের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।